আজকে সারা সন্ধ্যাটা পুরো কচিকাচাদের সাথে কাটালাম, কারণ আজকে ছিল আমাদের ছোট মালিকের জন্মদিন। হ্যাঁ, তো চলো শুরু থেকে শুরু করা যাক। বার্থডের আগের দিন আমি আর আন্টি চলে গেছিলাম মিয়া মোড়ে ওর বার্থডের কেক অর্ডার দিতে আর বাচ্চাদের জন্য খাবার অর্ডার দিতে। আর কিছু কাজ ছিল, সেগুলোও কমপ্লিট করে আমরা বাড়ি ফিরলাম। তারপরে নেক্সট ডে সকাল সকাল চলে গেছিলাম বাজারে। আজকে অনেক দিন পর গেছিলাম মাছ বাজারে। গিয়ে তো দেখলাম এখানে অনেক রকমের মাছ, চিংড়ি, অনেক কিছুই আছে। আর এদিকেও দেখলাম কিন্তু বেশ অনেক রকমের সবজি এসেছে। গরমের সময় কিন্তু সাধারণত সব রকম সবজি পাওয়া যায় না, কিন্তু দেখলাম বেশ অনেক রকমের সবজি এসেছে। আর আজকে কিন্তু বাইরে বিভৎস রোদ ছিল আর প্রচন্ড কিন্তু গরমও ছিল। আমরা কিন্তু আমাদের দরকারি বাজার করে নিয়ে কিন্তু বাড়িতে চলে এসে এখানে প্রথমে মাংসটা ম্যারিনেট করে রাখছিলাম, কারণ আজকে রাতের মেনুতে হবে কিন্তু বিরিয়ানি। মাংসটা ম্যারিনেট করে আরো কিছু কাজ ছিল, সেগুলো কমপ্লিট করে আমি আর আন্টি বিকাল বিকাল বেরিয়ে পড়েছিলাম মিয়া মোড়ে। কারণ মিয়া মোড়ে বাচ্চাদের জন্য অনেক কিছু খাবার অর্ডার দেওয়া ছিল, আর অর্ডার দেওয়া ছিল কিন্তু কেকটাও। মিয়া মোড় থেকে এসে কিন্তু এখানে আমি আর একটা বোন মিলে ঘরটা সাজাচ্ছিলাম। এখানে আরো কিছু বাচ্চা মিলে বেলুন কটা ফুলিয়ে রেখেছিল, আর আমি শুধু একটুখানি যা সাজাচ্ছিলাম। সাজানো হয়ে যাওয়ার পরে সেই ফাঁকে আমি বাড়িতে গিয়ে একটুখানি রেডি হয়ে আবারও চলে আসলাম। আর এখানে কিন্তু আছে বাচ্চাগুলোর খাবার, তো সেগুলোই কিন্তু আমি প্যাকেট করে রাখছিলাম। তারপরে কিন্তু এখানে সব বাচ্চা আসার পরে এখানে সুন্দর করে আমরা কিন্তু বার্থডে সেলিব্রেশনটা করলাম। আর আমার বার্থডে চলে গেছে কিন্তু সেই ফেব্রুয়ারি মাসে। আমি কিন্তু আমার বার্থডে ব্লগ এখনো পর্যন্ত পোস্ট করিনি, সব কিন্তু শুট করা আছে। ভেবেছিলাম পোস্ট করব, কিন্তু এখন আর একদমই পোস্ট করব না, কিছু পার্সোনাল কারণে। যাই হোক, কেক কাটা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি এখানে কচি কাচাদের কেকগুলো দিচ্ছিলাম। আর জানো তো, আমার এই কচি কাচাদের সাথে থাকতে কিন্তু খুব ভালো লাগে। আমি কিন্তু সোসাইটি হাফ সময় আমি কচি কাচাদের সাথেই কাটাই, মানে আমার কিছু খেলার হলে আমি কিন্তু ওদের সাথেই খেলি। তারপরে কিন্তু আমি সব কচি কাচাদের সাথে একটা গেম করলাম যে কে কত তাড়াতাড়ি বার্গারটা শেষ করতে পারে। তো এটা কিন্তু আমার বেশ মজা লেগেছিল। তারপরে কিন্তু এখানে আন্টি বিরিয়ানিটাও রেডি করছিল। তো দেখো, এখানে কিন্তু আমাদের বিরিয়ানি রেডি হয়ে গেছিল, যেটা কিন্তু খেতে ভীষণই ইয়াম্মি ছিল। তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আমরা কিন্তু রাত্রেবেলা সোসাইটি একবার রাউন্ড মেরে বাড়ি চলে গেছি। তো আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।